प्राइवेट पार्ट से निकला 1 किलो सोना। माने 1 किलो सोना अगर उधर रह सकता है तो उसको प्राइवेट पार्ट मत बोलिए, उसे सोने का खदानी घोषित कर दीजिए। नमस्कार बंधुगण, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू ए নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন কিছু বর্ণ বৈচিত্র্যময় খবর নিয়ে যেগুলো দেখার পর বা শোনার পর তুমিও বলে উঠবে তো চলো আজকে ওরকমই কিছু বর্ণ বৈচিত্র্যময় খবর নিয়ে আলোচনা করবো এবং ওগুলোকে নিয়ে চলছেটা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশের বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলটা জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। স্কুলের প্রধান শিক্ষক স্কুলেরই কম্পিউটারে দিদিমণিকে চুপিসারে মন দিয়ে দেন, প্রেমে জড়িয়ে পড়েন। সেই প্রেম একটা সময় জানাজানি পর্যায়ে চলে যায়, কিন্তু কম্পিউটার দিদিমণির সদ্য বিয়ে হয়ে যায় ওই স্কুলেরই এক অন্য শিক্ষাকর্মীর সাথে। আর এটাই মেনে নিতে পারেনি প্রধান শিক্ষক প্রেমিক। সে সোজা চলে যায় তার প্রেমিকার শ্বশুর বাড়িতে, আর সেই শ্বশুর বাড়ির সামনে গিয়ে কীটনাশক খেয়ে পড়ে থাকে দীর্ঘক্ষণ। কম্পিউটারের দিদিমণি অবিবাহিতা ছিলেন, এখন বিয়ে হলো, কিন্তু ওই প্রধান শিক্ষক বিবাহিত। সমাজ মানুষকে ঠিক করে বাঁচতেও দেয় না, বেচারা বিবাহিত হলে তার কি কোনো মন নেই? মানে কতদিন পর তার মনের পুরনো সিনেমা হলে একটি আধুনিক সিনেমা চালানোর মন গেছিল গো। বেচারা প্রধান শিক্ষক ভেবেছিল ক্লাস করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে কম্পিউটার শিখে আসবে, সেটা আর হয়ে উঠলো না। কি বলবো, যাই হোক। उत्तर प्रदेश की राजधानी लखनऊ में एक चोर घर में चोरी के इरादे से घुसा और गर्मी का शिकार हो गया। कमरे में चल रही एसी की ठंडी हवा मिलते ही वो चोरी करना भूल गया और उसकी आंख लग गई। আহারে, এই গরম মানুষকে কতটা পরিমাণে অতিষ্ঠ করে তুলেছে একবার ভাবো। বেচারা চোর চুরিটাও ঠিক করে করে উঠতে পারছে না। সঠিক বলেছেন। কি দিদি জিতে গেছে নাকি? ভোটের আগে দিদির কার্যকলাপ নিয়ে কি খিল্লিটাই না সবাই করেছিল। দেখো দিদি জিতে তো দেখিয়ে দিল। এবার হুগলিতে খুব শীঘ্রই ধোঁয়া শিল্প হতে চলেছে। মানে কিছু না এমনি বললাম, পরেরটাই যাই আমরা, পরেরটাই। মানে আমার খুব জানতে ইচ্ছা করছে যে এত ফুড ব্লগ বানানোর পর আমাদের হিরণদা কি করলো। আরে হিরণ কিছু করতে পারেনি দাদা, ওখানে দেবদা হরিণকে বাঘে খেয়ে নিয়েছে। আরে শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। এই মন খারাপের অনুভূতিটা যে আমি কিভাবে কোন ভাষায় ব্যক্ত করবো কে জানে। বাংলা কথাই ভালো না, বাংলা কথাই ভালো না। আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। কাকাই এই যে তোমার চলে দিলাম আমি জীবনে পথ চলা থেকে আমাকে একদম বাবা হর হর মহাদেব, হর হর মহাদেব। এই কি দেখছি দাদা, আই এম তো অবাক হওয়ার কিছু নেই, মানুষ চেঞ্জ হতেই পারে। দেখ একটা ভোটে জেতার পর মানুষের মেন্টালিটি কতটা ম্যাচিওর হতে পারে। বাবা মহাদেবের প্রতি দিদির কি ভক্তিটাই না বেড়েছে একবার ভাব। অথচ কে বলবে যে এই দিদি কন্ডম নিয়ে টুইট করেছিল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। पति नहाता नहीं है, इस वजह से पत्नी ने कोर्ट में केस कर दिया। दरअसल एक महिला का आरोप है कि उसका पति कई दिनों तक नहाता नहीं है और बॉडी से पसीने की स्मेल आती है। মানে কি দিন কা লেলো है, মানে ভাবা যায়। হ্যাঁ, বেচারার গায়ে একটু ঘামের গন্ধ, সেটাও বউ সহ্য করবে না। মানে বলছিলাম কি এমনও তো হতে পারে যে বৌদির অন্য কারোর ঘামের গন্ধ ভালো লেগে গেছে। না মানে হবেই বলছি না, হতে পারে। নিজের শ্বশুর বাড়িতে চুরি করতে এসে ধরা খেয়ে উদম কেলানি খেলো জামাই গরু চোর, গ্যাস সিলিন্ডার চোর, তাও আবার শ্বশুর বাড়িতেই চুরি করেন সেই বিখ্যাত জামাই। তাহলেই একবার ভাবো, এরপর থেকে এই জামাই যখন শ্বশুর বাড়ি যাবে তখন তাকে হাড়ি কড়াই গ্যাস দিয়ে রান্না করে খাওয়াবে নাকি সেগুলো লুকিয়ে রাখবে, সেটাই ভাবার বিষয়। বালুরঘাটের বয়েজ হোস্টেল রাতারাতি বদলে গেল ওই হোটেলে, অবাক ছাত্ররা, হইচই শহরে। মানে কিরকম টিরপিনটা ছাত্ররা ওখানে বসবাস করে একবার ভাবো। হোস্টেল সেটাকে ওইও বানিয়ে ফেলছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলির সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি, অনেক ভালো লাগছে। মানসিক হাসপাতালে পাগল দেখতে আসছি। না মানে এটা পাগলাগারদ নাকি টুরিস্ট স্পট এমন ভাবে বলছে যেমন পাগলরা মানুষ নয়, পৃথিবীর বাইরে থেকে আসা অন্য কোনো গ্রহের প্রাণী। ইস, মানে ওদেরকে আগে ছেড়ে দিয়ে এদেরকে আগে ঢুকিয়ে দেওয়া উচিত।
প্রচন্ড গরমের জন্য এসছে এই গঙ্গাতে স্নান করতে। অর্থাৎ একটা চিত্র কিন্তু বোঝা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। আমিও আজকে খবর করতে মাঠ ঘাট বিভিন্ন জায়গায় যাওয়ার পর একটু স্বস্তির জন্য চলে এসেছি সোজা গঙ্গায়। আমি এখন একটুখানি এই গঙ্গায় একটু ডুব দিয়ে স্বস্তি। এতদিন ছিল গ্রাউন্ড লেভেল রিপোর্টিং। কাকা রিপোর্টিং এর ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা করলো, যার নাম ওয়াটার লেভেল রিপোর্টিং। ভাবির দোকানে দুধ চায়ের জন্য যেন পাগল এলাকার দেব ননদেরা। ভাবির চা ভাবির হাতের, ভাবি দুধের চা মানে অতুলনীয়। যেমন নাম চায়ের দোকানের, সেরকম চায়ের স্বাদটাও ঠিক একই রকম। সবার মুখে আমি কেন জানি চা আসলে শুনি ভাবির চা খেতে হবে, ভাবির চা খেতে যাব। সত্যি জাতি জানতে চায় যে কি এমন স্পেশালিটি আছে এই ভাবির দুধের চায়ে যে সবাই এত পাগল। তা মনে হয় নিজের প্রোডাকশন, মানে গাভী নিজের গাভীর দুধ। কাঁচা লঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন। নদিয়া শেখর শিকদারের কীর্তিতে হতবাক সকলে। এতদিন জানতাম মানুষ ফেস ওয়াশ মাখে, এখন দেখছি আল্ট্রা ম্যাক্স প্রো লিজেন্ডরা ফেস ওয়াশ মাখে না, লঙ্কা ওয়াশ মাখে। একাই 9টি বিয়ে করে 60টি বউয়ের সঙ্গে সংসার করে বিশ্ব রেকর্ড করলেন কুষ্টিয়ার ছেলে রবিজুল। তারই তো ভিডিওতে দেখতে থাকুন। আমার 7টা বউ, আমি বাজার সাদার মনে করেন যে সবাইকে সমানে করি নেশি দিই। তারপরে মনে করেন আমার বউটা 7টাই অনেক ভালো, তাদের ভিতর কোনো সমস্যা নাই। মনে করেন সে আসলে ওদের আমি অনেক ভালোবাসি। সাষ্টাং দণ্ডবোধ প্রণাম দাদা তোমাকে। আর বলছি, তোমার ওটা মেশিন নাকি অমূল্য রতন? তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন খবরটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।